দেখাই আগে। আজকে ইন্ডিয়ান দোকানে একটু সবজি বাজার করতে যাবো বলে অনেক সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই দেখি স্নোফল হচ্ছে। এত খুশি হয়েছে স্নো দেখে, কারণ আমরা যেখানে থাকি এখানে প্রচণ্ড গরম পড়ে, মরুভূমি টাইপের এলাকা। তো শীতের সময় একদিন বা দুদিন স্নোফল হয়, তো আগের বার এত কম হয়েছিল যে আমি দেখতেই পাইনি। আর এবার দেখো এত সুন্দর স্নো হয়েছে, গাছগুলো সাদা হয়ে যাচ্ছিলো, মানে খুবই ভালো লাগছিল দেখে। তো যখন স্নোটা একটু কম হলো তখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাবার উদ্দেশ্যে, কারণ আজকে হচ্ছে ফ্রেশ শাকসবজি আসে। তো চলে এসেছি আমি সেই ইন্ডিয়ান দোকানে। আর এখানে আসলে আমার এত আনন্দ লাগে যে কি বলবো, দেশি জিনিসপত্র দেখে মনটা আমার ভরে যায়। আর এই জায়গাটা হচ্ছে সব থেকে আমার পছন্দের জায়গা, কারণ এখানে আসলে আমি ফ্রেশ শাকসবজি দেখতে পাই। তো দেখো কত কিছু বাজার করে নিয়েছি দেশি জিনিস করে আমি ঘরে চলে আসলাম। এসেই বানিয়ে ফেললাম সিম সর্ষে পোস্ত দিয়ে বেগুন ভাজা, কারণ আমার খুব খিদে পেয়েছে। আর তারপরে মাছের ডিম নিয়েছিলাম, সেটা দিয়ে একটু পকোড়া মতো বানিয়ে নিলাম। এইগুলো জিনিসই তাড়াতাড়ি রান্না হবে দেখলাম, আর আমার খুব খিদে পেয়েছে। সকাল সকাল অনেকদিন পরে আজকে ভাত নিয়ে বসে পড়েছি। তো শীতের সময় তোমাদেরও গরম গরম বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সঙ্গে নিয়ে নিয়েছি আমার ফেভারিট 3টে কাঁচা লঙ্কা, কারণ লঙ্কা ছাড়া আমি একদমই দেশি খাবার খেতে পারি না। তো যাই হোক, তো এইগুলো দিয়ে আমি সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট বা লাঞ্চ বলতে পারো, কারণ 12টা বেজে গেছে অলরেডি, কিছু খাইনি সকাল থেকে, খুবই খিদে পেয়ে গেছিলো। আর সর্ষের পোস্ত দিয়ে আমি সিম প্রথম রান্না করলাম, খুবই টেস্টি হয়েছে। ভাবলাম এরপর থেকে আবার নিয়ে আসবো। তো আজকের এই ছিল আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।